সাবা সম্প্রদায়ের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা সম্প্রদায়ের জন্য তাদের বসত বাড়িগুলোকে আমি আল্লাহ নিদর্শন হিসাবে বানায়া দিছি। সাবা সম্প্রদায় কারা? পাহাড়ের পাদদেশে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত তাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশাল একটা ফলের বাগান দান করেছেন। ওই ফলের বাগানটা কেমন? মুফাসসিরিনে কেরাম লেখেন, মাথার ভিতরে একটা ঝুড়ি নিয়ে যদি বাগানের এপাশ থেকে ও পাশে হেঁটে যেত, কোনো গাছ ধরা ছাড়া একটা ঝুড়ি অটোমেটিক ফল করে পুড়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। এত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই নিয়ামতগুলো আল্লাহ দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, ডানে একটা বাগান বামে একটা বাগান তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিছি। এত ফল ভর্তি বাগান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা আদায় করছে না শুকরি করছে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে কি দান করেছেন? যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঝড় দান করেছেন। ওই ঝড়ের কারণে তাদের বাগান পরিপূর্ণ নিমিষের ভিতরে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল। সামান্য কয়েকটা বড়ই গাছ ব্যতীত, তিক্ত ফল ব্যতীত বাকি যত ধরনের